সাগর, আমরা ইংলিশের খুঁটিনাটি অনেক বিষয়ই জানি, কিন্তু যখন নেটিভ স্পিকাররা ইংলিশে কথা বলে তাদের কথা আমরা ঠিকঠাক বুঝতে পারি না। এর কারণ কি হতে পারে? একটা কারণ কি তুই বলতে পারবি? হ্যাঁ, আসলে নেটিভ স্পিকাররা যখন কথা বলে ওরা ওদের কথায় অনেক ফ্রেজ ইউজ করে, এই জন্য আমরা ওদের কথা ভালো মতো বুঝতে পারি না। ওকে, তাহলে এই ভিডিওতে আমরা কিছু ইন্টারেস্টিং ফ্রেজ শিখে নিব। সাগর, তুই কি রেডি? আই এম সুপার রেডি। ওকে ম্যান, লেটস ডাইভ ইন আওয়ার টুডেস ক্লাস। ওকে, ওকে। মিস্টার হামিদ, আই হ্যাভ নোটিস দ্যাট ইউ হ্যাভ ইমপ্রুভড ইউর ইংলিশ। ব্রেক এ লেগ। সাগর, আমি ইংরেজিতে উন্নতি করেছি আর তুই আমার পা ভেঙে দিতে চাস, এটা কেমন কথা বন্ধু? আচ্ছা, ব্রেক এ লেগ এটা হচ্ছে একটা ফ্রেজ, এর মানে হচ্ছে গুড লাক। ও, দ্যাটস গ্রেট। সাগর, আই এম সুপার এক্সাইটেড টু জয়েন অ্যাজ লেকচারার অ্যাট ইউনিভার্সিটি। ওকে, উই আর অন দ্য সেম পেজ। সাগর, আমি বললাম যে আমি খুবই এক্সাইটেড কারণ আমি ইউনিভার্সিটিতে একজন লেকচারার হিসেবে জয়েন দিতে যাচ্ছি, আর তুই আমাকে বলছিস যে উই আর অন দ্য সেম পেজ, এটার মানে কি সাগর? আসলে উই আর অন দ্য সেম পেজ এটা একটা সুন্দর একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে আমিও তোর সাথে একমত। ওকে সাগর, মিস্টার সাগর, আই অ্যাপ্লাইড 3 times ফর দ্য জব, বাট হেয়ার আই ওয়ান্ট টু মেনশন আই ফেইল্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। ও, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। মানে কি সাগর? আমি আমার দুঃখের কথা জানাচ্ছি, তুই আমাকে বলছিস যে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, বোর্ডের পিছনে যাও, এটা কেমন কথা সাগর? ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড এটাও একটা ইন্টারেস্টিং ফ্রেজ, এটার অর্থ হচ্ছে তুমি কষ্ট পেলে পরে সেখান থেকে ঘুরে দাঁড়াবা। ওকে, মানে হচ্ছে আমি যদি হেরে যাই সেখান থেকে হ্যাঁ, শক্তি নিয়ে হ্যাঁ, আমি হ্যাঁ। আবার দাঁড়াবো। দ্যাটস গ্রেট সাগর। সাগর, আই ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ উইথ ইউ। ওকে, লেটস কল ইট এ ডে। মানে কি সাগর? আমি তোকে বললাম যে আমি তোর সাথে ইংলিশ প্র্যাকটিস করতে চাই, আর তুই আমাকে বলছিস যে লেটস কল ইট এ ডে। এটা কেমন হচ্ছে লেটস যে? কল ইট এ ডে এটাও একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে আমিও তোর সাথে একমত। ওকে, তাহলে আমরা যদি কোনো বিষয়ে একমত হতে চাই লেটস কল ইট এ ডে বলতে পারি। ইউ আর Oh. অ্যাবসলিউটলি রাইট। Okay, thank you, Shagor. Don't forget to subscribe our channel for more interesting video. Allah Hafiz. Bye.